আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি জি ভালো। কি ব্যাপার মিষ্টি নিয়ে আসছেন? আবিরকে তো মাত্র 2-3 দিন ধরে পড়াচ্ছি, ও তো এখনো পরীক্ষা পাসই করে নাই। আরে না রে মা, তুমি তো ভুল বুঝতেছো। আমরা একটা বিয়ে শাদীর ব্যাপারে কথা বলতে আসছি। কিন্তু আমাদের বাড়িতে তো বিবাহযোগ্য ছেলে কিংবা মেয়ে নেই। সুজানা, আমরা তো তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে আসছি। আমার বিয়ের ব্যাপারে কথা বলতে আসছেন মানে? শোনো, তোমার জন্য যে পাত্র আমরা দেখেছি না, সে খুবই হ্যান্ডসাম। তার বাবা তো আরো হ্যান্ডসাম। তাদের টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই। সেখানে বিয়ে হলে তুমি পায়ের উপরে পা তুলে নাকে তেল দিয়ে ঘুমাবে আর তোমার হাজবেন্ডকে পড়াবে। কি বলতেছেন আপনি? আমি আমার হাজবেন্ডকে পড়াবো? পাত্র কি? আমি আপনি কি কোনো কারণে আমার সাথে ফাইজলামি করতেছেন? আপনার ছেলে আমার স্টুডেন্ট, আমি ওর টিচার। তোমার কত বড় সাহস, তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাসায় চলে আসছো? কানে ধরো। সুজু দোস্ত, তুই সবার এই কিসের সুজানা? ম্যাডাম বলো। ম্যাডাম, আমি কানে ধরতেছি, কোনো সমস্যা নাই। দরকার হলে আমি সারা জীবন কানে ধরে থাকবো, তারপর আপনি আমাকে বিয়ে করেন। চুপ করো। আপনার মেয়ে যদি আমাকে বিয়ে না করে, আমি লেখাপড়া বন্ধ করে দিব। আমি আর বাসায় থাকবো না, আমি ডিপ্রেশনে থাকবো। আর আপনার মেয়ে যদি আমাকে বিয়ে করে, তাহলে আমি সারাদিন শুধু পড়াশোনা করব আর পরীক্ষায় ভালো ফল করব। আমি আমার বাবার স্বপ্নটা পূরণ করব। ম্যাডাম, আমার জন্য না হোক, আপনি আমার বাবার স্বপ্নটা পূরণ করতে হলেও আমাকে বিয়ে করেন, প্লিজ আমাকে বিয়ে করেন। আরেকটা ফালতু কথা বলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। ম্যাডাম, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। কালকে এত করে অপমান করার পর তোমার লজ্জা হয় না? তুমি কোন সাহসে আমার জন্য অপেক্ষা করতেছো? যে জীবনে আমি ভালোবাসার মানুষকে পেলাম না, যার জন্য ইউনিভার্সিটিতে 10 বছর একই ক্লাসে থেকে গেলাম, তাকেও পেলাম না। এই জীবন রেখে আমার কি হবে? সুস্থ থেকে আমার কি হবে? আমি বরং অসুস্থই হয়ে যাই। আমির, তুমি তোমার সুস্থ সুন্দর জীবনটা কেন নষ্ট করে দিবা? আচ্ছা ঠিক আছে, তুমি ঠিকঠাক মতো স্টাডি করো। তুমি যদি এবার পরীক্ষায় পাশ করতে পারো, তাহলে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিব। সত্যি বলছেন ম্যাডাম? আপনি আমাকে সারপ্রাইজ দিবেন? মানে আপনি আমাকে বিয়ে করবেন? কি দিব না দিব জানি না, কিন্তু তোমাকে আমি সারপ্রাইজ দিব। মেয়েদের সারপ্রাইজ মানে বিয়ে। মেয়েরা ডাইরেক্ট কোনো কথা বলে না, ঘুরায় পেঁচায় কথা বলে। ম্যাডাম, এইবার শুধু দেখেন, আমি শুধু পাশই করবো না, এত পড়াশোনা করব, আমি সবার থেকে বেশি নাম্বার পাবো। রেজাল্ট হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে, দেখে দেখে আমার। তোরা সবাই মন খারাপ করে আছিস কেন? তার মানে কি বড় আমি পরীক্ষায় ফেল করছি? আল্লাহ, আমার এখন কি হবে? তুমি ফেল করোনি, তুমি এবারে পরীক্ষায় সবার চাইতে ভালো রেজাল্ট করে পাশ করেছো। ইয়াহু! আপনি নিশ্চয়ই এতক্ষণে আমার রেজাল্ট জেনে গেছেন। জেনেছি। আমার দেরি না করে আমার সারপ্রাইজটা দিয়ে। তুমি ভেবেছিলে যে আমি আমার ফিলিংস এর কথা তোমাকে বলবো, প্রেমের কথা বলবো, বিয়ের কথা বলবো, কিন্তু সেটা তো পসিবল না, কারণ আমার অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে।